বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো করবী গাছের পরিচর্যা। ফেব্রুয়ারি মাসে করবী গাছের কি পরিচর্যা করতে হবে, কোন খাবার এই গাছে প্রয়োগ করতে হবে, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তার কারণ করবী হলো গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ। শীতকালে এই গাছ ডরমেন্সিতে থাকে। গ্রীষ্মকাল আসার সাথে সাথেই এই গাছে কিন্তু নতুন করে কুঁড়ি আসা শুরু হয়। যদি তোমাদের করবী গাছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো কুঁড়ি না আসে, তাহলে করবী গাছে কোন খাবার প্রয়োগ করতে হবে, করবী গাছে এই সময় ডাল কাটাই ছাঁটাই করা যাবে কিনা, রিপোর্টিং করা যাবে কিনা, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, করবী হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। শীত আসার আগে আমি এই করবী গাছের পরিচর্যা দিয়েছিলাম। যেহেতু এই গাছ শীতকালে ডরমেন্সিতে থাকে, তাই ডরমেন্সিতে যাওয়ার আগে এই গাছে আমি ভারী খাবার প্রয়োগ করা দেখিয়েছিলাম। তাছাড়া করেছিলাম এই গাছের কাটাই ছাঁটাই। এই সময় কিন্তু করবী গাছে একেবারেই কাটাই ছাঁটাই করা যাবে না। মার্চ মাসে এই গাছে ফুল আসার সময়, এখন যদি আমরা এই গাছে কাটাই ছাঁটাই করি তাহলে ফুল আসতে অনেকটা সময় লেগে যাবে। যদি তোমাদের গাছ ঝোপালো না হয়, সেক্ষেত্রে কিন্তু এই সময় তোমাদের বাগানের করবী গাছের কাটাই ছাঁটাই করতে হবে। অথবা যদি গাছের বয়স কম হয়, তাহলে একটা মাত্র ডাল থাকে, তাহলে সেই ডালটাকে প্রুনিং করে দাও। কারণ ছোট গাছে ফুল আসার সম্ভাবনা অনেকটা কম থাকে। সেই কারণে এই সময় আমরা আমাদের বাগানের সরু গাছগুলোকে, যেগুলো ছোট ছোট গাছ আছে, প্রত্যেকটা গাছকে কিন্তু এই সময় ঝোপালো তৈরি করে নেব প্রুনিংয়ের সাহায্যে। আর যে গাছগুলো ঝোপালো হয়ে গেছে, যে গাছে কুঁড়ি আসার সময় হয়ে গেছে, সেই গাছগুলোর এখন কিন্তু প্রুনিং করতে যেও না। এখন প্রুনিং করলে গাছে কিন্তু ফুল আসবে না। বন্ধুরা, এবার আসি আমাদের যে ডালগুলো প্রুনিং করলাম, সেই ডালগুলো ফেলে না দিয়ে কিভাবে আমরা চারা তৈরি করব। দেখো, একটা কন্টেনারের মধ্যে আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণ লাল মোটা দানার বালি নিয়েছি। বালিটা প্রথমে ধুয়ে নিতে হবে। তারপর এখানে দেখো, এই যে ডালটা আমি নিয়েছি, এই ডালটাকে আমি কিন্তু অনেকগুলো পাতা কেটে দিয়েছি। তো এই ডালটাকে আমি বালির মধ্যে প্রতিস্থাপন করে দেবো এবং ছায়া জায়গায় রেখে দেবো। তো এখানে রুট হরমোন হিসেবে তোমরা অ্যালোভেরা জেল অথবা কাটিংয়ের পাউডার নিতে পারো। তো আমি এখানে কিছুই নিলাম না, সরাসরি বালির মধ্যে প্রতিস্থাপন করলাম এবং বালিটাকে খুব ভালোভাবে টাইট করে দিতে হবে, যেন ডালটা নড়ে না যায়। আর নোড এরিয়া যেন সবসময় বালির মধ্যে থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। তো এই কন্টেনারটা বা টবটাকে নিয়ে আমি কিন্তু এবার ছায়া জায়গায় রেখে দেবো, যেখানে রাখলে গাছের ময়েশ্চার মেনটেন থাকবে। টবের মিডিয়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, আর সরাসরি রোদ্দুর পেলে গাছের ডাল শুকিয়ে যাবে। আর পাতাগুলো বেশিরভাগ অংশ কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বেশিরভাগ পাতা রেখে দিলে গাছের শিকড় আসতে চাইবে না, গাছ ঝিমিয়ে যাবে বা শুকিয়ে যাবে। তো এইভাবে তোমরা নতুন ডাল থেকে কিন্তু চারা গাছ তৈরি করতে পারবে। তাছাড়া যদি তোমাদের বাগানে করবী গাছ না থাকে, এই সময় নার্সারি থেকে তোমরা করবী গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। করবী গাছ প্রতিস্থাপন করার জন্য মিডিয়া যেটা নেবে সেটা হলো 50% মাটি, 40% কম্পোস্ট আর 10% লাল মোটা দানার বালি। সঙ্গে তোমরা 10% কোকোপিট নিতে পারো। তাহলে সেক্ষেত্রে 40% মাটি, 40% কম্পোস্ট এবং 10% বালি আর 10% কোকোপিট, এই চারটে মিডিয়া মিশিয়ে তোমরা করবী গাছ প্রতিস্থাপন করতে পারবে। তাহলে গ্রীষ্মকালীন গাছ ঝিমিয়ে যাবে না এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, আর গাছের খুব ভালো গ্রোথও হবে। এবার আসি পরবর্তী যে কাজটা আমরা করব, সেটা হলো এই গাছে আমরা কি পরিচর্যা করব। প্রথমে দেখো, টবের মিডিয়াটা ভালোভাবে খুশে নিতে হবে। শীতের আগে আমি এই গাছের রিপোর্টিং করেছিলাম, তাই এই মুহূর্তে আমি আর আমার বাগানের করবী গাছের রিপোর্টিং করছি না। তো তোমাদের গাছ যদি ছোট টবে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই রুট বল না ভেঙে রিপোর্ট করতে পারো। রুট বল ভেঙে রিপোর্ট করলে গাছে কিন্তু কুঁড়ি আসবে না। যেহেতু রুট বল ভাঙা হচ্ছে, সেই কারণে গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যাবে। তাই স্ট্রেসের মধ্যে না যায়, সেই কারণে আমরা রুট বল ভাঙবো না, সরাসরি একটা বড় টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবো। আর যদি তোমরা রিপোর্ট করে ফেলো আগে, তাহলে এখন আর রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। দেখো, টবের মিডিয়াটা আমি কিন্তু খুব ভালোভাবে নিড়ানির সাহায্যে খুশে দিলাম, কারণ প্রতি 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়া ভালোভাবে খুশে দিলে গাছের শিকড় চলাচল করতে সুবিধা হয়, গাছের গ্রোথ ভালো থাকে। আর টবের মিডিয়া এই সময় কিন্তু একদম হালকা ময়েশ্চার রাখতে হবে, কখনো যেন খুব বেশি শুকিয়ে না যায়। কুঁড়ি থাকা অবস্থায় গাছের মিডিয়া যদি খুব বেশি শুকিয়ে যায়, তাহলে কুঁড়িগুলো কিন্তু শুকিয়ে যাবে বা হলুদ হয়ে ঝরে যাবে। জল কিন্তু খুব ভাইটাল বিষয় বন্ধুরা। জল যদি আমরা ঠিকঠাকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু গাছের কুঁড়িগুলো শুকিয়ে যাবে, ঝরে যাবে বা গাছের পাতাও হলুদ হয়ে ঝরে যাবে। টবের মাটি ভালোভাবে খুশে নেওয়ার পর গাছে আমরা খাবার প্রয়োগ করব। তো কি খাবার এখানে নিয়েছি দেখে নাও। সম্পূর্ণ জৈব খাবার এখানে প্রয়োগ করব। তো প্রথমে যে খাবারটা আমি নিয়েছি, এখানে নিমখোল নিয়েছি 2 চামচ পরিমাণ। যেহেতু আমার টবের সাইজ বড়, এখানে একটা 20 ইঞ্চি বালতিতে আমার গাছটা আছে, তো সেই কারণে আমি এখানে 2 চামচ পরিমাণ নিমখোল নিয়েছি। এই যে চামচটা দেখছো, এই চামচের সাইজে আমি নিয়েছি। এরপর নিয়েছি আমি বায়ো পটাশ 1 চামচ পরিমাণ। বায়ো পটাশের পরিবর্তে তোমরা এখানে কিন্তু কলার খোসার গুঁড়ো 5 চামচ নিতে পারো, অথবা ছোটো টব হলে 3 চামচ।
অথবা লাল পটাশ হাফ চামচ নিতে পারো। লাল পটাশ হলে কিন্তু রাসায়নিক পটাশ হবে। এরপর কালো রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হলো বায়ো ডিএপি, 1 চামচ পরিমাণ বায়ো ডিএপি নিয়েছি। তোমরা এখানে রাসায়নিক ডিএপি হাফ চামচ পরিমাণ নিতে পারো। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে এপসাম সল্ট। এপসাম সল্ট নিলে গাছের পাতা সবুজ থাকবে। ম্যাগনেসিয়াম সালফেট। এরপর নিয়েছি আমি চা পাতা, 1 চামচ পরিমাণ চা পাতা। আর সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হলো ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে চকের গুঁড়ো ব্যবহার করতে পারো, অথবা ক্যালসিয়াম নাইট্রেট ইউজ করতে পারো। ক্যালসিয়াম দেওয়ার অর্থ হলো গাছে যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলো যেন শুকিয়ে ঝরে না যায়, সেই কারণে কিন্তু আমরা এখানে ক্যালসিয়ামটা অবশ্যই এখানে প্রয়োগ করতে হবে। তো নিমখোল, চা পাতা, ডিএপি, পটাশ, এপসাম সল্ট এবং ডিমের খোসার গুঁড়ো এই কটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর সঙ্গে নিতে হবে কম্পোস্ট। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হবে। এই সময় এই মিশ্র খাবারটা অবশ্যই প্রয়োগ করো বন্ধুরা। যদি তোমাদের বাগানের করবী গাছে এখনও কুঁড়ি না আসে তাহলে অবশ্যই এই খাবারটা দিয়ে দাও, দিলে কুঁড়ি কিন্তু চলে আসবে। কারণ মার্চ মাস কুঁড়ি আসার আদর্শ সময় করবী গাছে। তো এই কাজটা এই সময় করে ফেলো। তো ভালোভাবে খাবারটা প্রয়োগ করার পর এবার ওপর থেকে আমি কম্পোস্ট দিয়ে দেবো। এখানে 4 থেকে 5 মুঠো পরিমাণ কম্পোস্ট দেবো। তোমাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা কম্পোস্ট দেবে। ছোটো সাইজের টব হলে 2 মুঠো পরিমাণ কম্পোস্ট দিতে হবে, আর বড় সাইজের টব হলে এরকম 4-5 মুঠো কম্পোস্ট দেবো। আমি এখানে গোবর সার দিচ্ছি, তোমরা এখানে কিন্তু যে কোনো কম্পোস্ট ইউজ করতে পারো। কম্পোস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। কম্পোস্ট হলো একটা ন্যাচারাল এনপিকে। এর মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস 3টে উপাদানই বর্তমান আছে। তাছাড়া ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস তো আছেই। তো এরপর আমি কিন্তু এখানে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। খাবার প্রয়োগ করার পর সবসময় ভরপুর মাত্রায় জল দিতে হবে। আর টবের মিডিয়া প্রথমেই বলেছি হালকা যেন সবসময় ময়েশ্চার থাকে, কখনো যেন একেবারে শুকিয়ে না যায়। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি মাসে অন্তত একবার করে বন্ধুরা 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে এই টবের মিডিয়াতে প্রয়োগ করবে। তাহলে দেখবে তোমাদের গাছে যে খাবারটা তোমরা দিচ্ছ সেই খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে। কারণ অনেক সময় দেখা যায় যে গাছে খাবার দিলেও গাছ খাবার গ্রহণ করতে পারে না। এরপর আসি গাছে আমরা কি অনুখাদ্য স্প্রে করব। আমি যেটা স্প্রে করি সেটা বায়োভিটা এক্স সিউইড লিকুইড। তোমরা কিন্তু এখানে যে কোনো অনুখাদ্য প্রয়োগ করতে পারো। 1 লিটার জল নিয়েছি স্প্রেয়ার বটলে, তো সেখানে আমি কিন্তু 2 ml বায়োভিটা এক্স সিউইড লিকুইড দিয়ে দিচ্ছি। তোমরা এখানে সিউইডের গ্র্যানুলস টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো। তাছাড়া অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন যে কোনো অনুখাদ্য এই সময় অবশ্যই প্রয়োগ করতে হবে, কুঁড়ি আসার আগে অথবা কুঁড়ি আসার পরে। অনুখাদ্য প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, গাছের পাতা সবুজ থাকে, আরও বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই অনুখাদ্য করে দেয়। তো অনুখাদ্য আমাদের অবশ্যই দিতে হবে। শুধুমাত্র গাছের টবের মিডিয়াতে খাবার দিয়ে দিলেই হবে না, অনুখাদ্যটা দিতেই হবে। গাছে ফুল বড় করবে, গাছের পাতা সবুজ রাখবে, আরও বিভিন্ন ধরনের কাজ করে। তো আমি এটা সকালবেলা তোমাদেরকে স্প্রে করতে বলবো। আমি এটা সকালবেলায় স্প্রে করি, যখন রোদ্দুর খুব বেশি থাকে না সেই সময় গাছে এটা স্প্রে করতে হবে। দুপুরবেলা চড়া রোদ্দুরে অনুখাদ্য বা যে কোনো কীটনাশক, ফাঙ্গিসাইড কখনোই স্প্রে করতে যাবে না। এবার আসি গাছে পোকামাকড়ের কথায়। প্রচুর পরিমাণে কিন্তু কচি কচি পাতা আসার পর পোকা হয়। তো দেখতে পাচ্ছ, দেখো ছোট্ট ছোট্ট লেদা পোকা দেখা যাচ্ছে এখানে পাতার মধ্যে আছে। তো এই কচি কচি পাতা বা কুঁড়ি আসার সাথে সাথে লেদা পোকা বা বিভিন্ন ধরনের ছোট ছোট শুয়োপোকার আক্রমণ হয়, যেগুলো গাছের কুঁড়ি কেটে দেবে এবং কুঁড়ির মধ্যে হঠাৎ করে দেখা যায় যে কুঁড়িগুলো কালো হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু এই মাকড়ের আক্রমণের কারণে হয়, লেদা পোকার আক্রমণের কারণে হয়, বা জাপ পোকা, অনেক সময় কুঁড়িতে জাপ পোকার আক্রমণ হয়। তো পেস্টিসাইড অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে। অনুখাদ্য প্রয়োগ করার 3 থেকে 4 দিন পর যে কোনো পেস্টিসাইড, হাতের কাছে যে পেস্টিসাইড থাকবে অবশ্যই স্প্রে করবে। আর পেস্টিসাইড স্প্রে করার 3 থেকে 4 দিন পর যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে। গাছে কুঁড়ি আসার পরেও করবে। ফুলটা যখন ফুটে যাবে তখন পেস্টিসাইডটা স্প্রে করবে না, কারণ ফুলে দাগ হয়ে যাবে, ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ফুল ফোটার পর যদি পাতায় পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে চেষ্টা করবে পাতার মধ্যে পেস্টিসাইডের প্রয়োগ করার। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। করবী গাছে এই সময় কাটাই ছাটাই করতে হবে কি না, গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, সব কিছু ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।